বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসেবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা এই ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই জানিয়ে যাচ্ছি যে আমাদের বন্ধন মিডিয়া 65 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ পাকিস্তান আমলের মিডিয়া। এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত 46,999টা বিয়ে সম্পন্ন করেছি। শনিবার একটা বিয়ে আছে, শুক্রবার আরো 3টা বিয়ে আছে এর ভিতরে। কাজে আপনারা খেয়াল রাখবেন, বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একবার যে আসবে, মেয়ের পক্ষ হোক আর ছেলের পক্ষ হোক, যাকে নিয়ে আসবে আমার এখান থেকে খালি হাতে ফিরে যাবেন না। আর খালি হাতে ফিরে যাবেন কারা? যারা 2 নম্বরই করতে আসেন, ভিতরে এমন একটা কুবাব নিয়ে আসেন যে 2টা পক্ষের মোবাইল নাম্বার তবু একদিন আমরা শেষ করে বলবো নিজেরা এইটাই দেওয়া খাবেন। এর উপর আল্লাহ গজব, খুব তাড়াতাড়ি আসবে এর উপরে গজব। কারণ এটা আমরা মিথ্যার আশ্রয় প্রথম থেকে নেওয়া শুরু করেছেন, যেহেতু আপনাদের গজব অনিবার্য হবে। আর যারা সৎপথে আসেন ভালোভাবে আসবেন, যে আমরা যা করবো মালিকের জানিয়ে করবো, মিডিয়াকে না জানিয়া গোপনে কোনো কাজ করবো না, তাদের কাজটাই সলিড হবে এবং লাস্টিং করবে বিয়েটা। আর নাহলে বিয়ে তো লাস্টিং থাকবে কথা, এর আগে ব্যাংকের চুরমা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথাটা সবাই মনে রাখবেন, খেয়াল রাখবেন। আমি তো টাকা আপনাদেরকে চাপ দেখার থেকে টাকা নিচ্ছি না। বিয়ার পরে যে যা খুশি দিচ্ছেন তাই আমি নিচ্ছি, আপনারা খুশি মতো দিবেন। আমার কোনো চাওয়া পাওয়া থাকে না। যেহেতু পাকিস্তান আমরা বিনা পয়সা করেছি, বাংলাদেশে দেন এমন একটা পুরুষ পান কিনা যে নিজের টাকা খরচ করে 2 টাকা খরচ করবে কিনা, দেখেন যে 2টা টাকা তার পক্ষে খরচ করবে কিনা। আমি 20,000, 30,000, 50,000 টাকা খরচ করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে। এরকম ছেলেকে এইভাবে সবকিছু খরচ বহন দিয়ে দিয়েছি তার বাসায়, যে মেয়ের পক্ষে যখন আসতো সমস্ত খরচ আমি দিতাম। তার খরচ করার ক্ষমতা ছিল না, একটা শাড়ি দেওয়ার ক্ষমতা নাই। এটা গোপনীয়ভাবে আমি শাড়ি দিয়ে নাম করেছি, ছেলে দিয়েছে, অথচ ছেলে দেওয়ার ক্ষমতা নাই। এই কথা জানলে আমার মেয়ের পক্ষে বিবাহ দিবে না। এরকম অনেক কিছু করছি গোপন রেখে, যেটা জীবনে কেউ কোনোদিন কোনো মিডিয়া এইরকম ভাবে নিজের পকেট থেকে টাকা দিয়ে বিয়ে দিবে না কখনো কাউকে। আর তো হারাতে টাকা নেওয়ার পাড়াই থাকে, কখনকার টাকাটা থামাতে আমরা চেয়ে নিবে এই চেষ্টা থাকে। কাজে আমরা এগুলো করি না, টাকা লিপসা করি না। জীবনে বহু টাকা দেখেছি, আল্লাহ বহু টাকা দেখা যাচ্ছেন। টাকার অভাব ছিল না, পাহাড় ছিল টাকা, কিন্তু রাখতে পারি নাই, রাখার চেষ্টা করি নাই, এখনো করতেছি না। রাখার দরকার নাই। দুনিয়াতে আজকে আছি, কালকে চলে যেতে হবে। এই টাকা আমি কাকে দিয়ে দেবো? ছেলে মেয়েরে। কেন দিয়ে দেবো ছেলে মেয়েরে? তাদের রিজিক তাল নিয়ে যাচ্ছে। আল্লাহ যখন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আছে, তাদের রিজিক আল্লাহ দিয়েছে, এটা মাথায় রাখবেন সবাই। ছেলে মেয়ের জন্য কষ্ট করে আপনি সবকিছু বিলীন করে, মিথ্যা কথা বলে, ফাঁকি দিয়ে ব্যাংক থেকে লুট তলাশ করে টাকা এনে বাড়ি করবেন ছেলে মেয়ের জন্য। এইটা ছেলে মেয়ে জব দিবেন, আপনি কিন্তু জব দিতে হবে, এটা আপনার উপরে বর্তাবে। এই জিনিসটা মাথায় সবসময় খেয়াল রাখবেন। দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনার জব আপনি দিতে হবে, ছেলে মেয়েরা দিবে না। ছেলে মেয়েরা অস্বীকার করবে যেন আমরা জানি না, আমরা আনি নাই, আমরা জানি না। তো কাজেই এমন দলা খাবেন যে আগুনের মধ্যে সারা জিন্দগি থাকবেন, আগুন থেকে উঠবেন, আবার আগুনে ফেলাবে, আবার উঠবেন, আবার আগুনে ফেলাবে। এটা মিথ্যা কোনো কাজ না, সত্যিকার ভাবে যেটা কোরআনে যেটা বলেছেন তাই সত্য। যেভাবে আপনার দুনিয়াতে পয়দা হয়েছেন, যদি আপনি ঠিক মতো আলো আমল না নিয়ে যেতে পারেন, সৎভাবে না চলতে পারেন, ততক্ষণ আপনার কষ্ট থাকবে। আর পরে আমানত নষ্ট করবেন, পরের জমি দখল করে আপনি খাবেন, ফাঁকি দিয়ে বাইরের সম্পদ ফাঁকি দিয়ে খাবেন, বেশি নেওয়ার চেষ্টা করবেন, নিজের দ্বারা নিজে খাবেন, নিজের মাথায় নিজে কুড়াল দিবেন, বাইরের কিছুই হবে না। যারে ঠকাবার চেষ্টা করেন সে ঠকবেন আপনারাই। কাজে এগুলো করতে চাই না। যা সত্য তাই করবেন, সততার মধ্যে থাকবেন, তাইলে আপনার জীবনে কষ্ট পাবেন না। কোনো অভিশপ্ত জীবন আপনি কাটাইতে হবে না। দেখবেন এক গেলতে আপনার ধ্বংস হয়ে যাবে, চেয়ারও পাবেন না, কিভাবে যাবে বুঝতেই পারবেন না। কাজে আপনারা সৎভাবে থাকার চেষ্টা করবেন। এইগুলো আমি এখানে বিদায় নিচ্ছি। আজকে আমাদের যে ইউটিউবে যেটি আমরা বলবো, প্রথমত বলবো বিধবা বন্ধা ডিভোর্সি, এটা হয়তো 7-8টা হবে বিধবা ডিভোর্সি। এরপরে যেগুলো দিব আনমেরিড, একটা মেয়ে দিব। প্রথম ডিভোর্সি গুলা বলি, যাদের বয়স, হাইট, চেহারা সব আছে, দেখে শুনে কাজ করবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন,
রাজু খানের মতন মানুষকে জমাইয়া 8, 10 জন, 20 জন, 50 জন আমি 200 টাকা করে দেবো, 500 টাকা করে দেবো, আপনারা আসেন, আপনাদের একটা খাওয়ান দেবো, বিরিয়ানি দেবো, বাজার দেবো, একজনে 2000 টাকা করে বাজার দেবো, আপনারা আসেন, আমি ভিডিও করবো, ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে দেখাবো যে আমি রাজু খান এইভাবে দিচ্ছি। আসলে আপনার টাকা দেয় না, জিনিস দেয় না, বাস দিতেছে, আপনার বন্ধুরা বাস দিতেছে, কারণ সে মানুষের থেকে কোটি কোটি মানুষের থেকে টাকা পয়সা লেনদেন গোপনীয় ভাবে করতেছে, লেনদেন প্রকাশ্যে করতেছে, কিন্তু তার অফিসটা বাংলাদেশে দিতে বলছে আমি, যে বাংলাদেশে যে কোনো জায়গায় অফিস করো, নিজের বাড়ি ফেলাইয়া দেখি তুমি কয়দিন টিকতে পারো, আমাদের মতন ঢাকায় অফিস করো, তোমার খেলাটা একটু দেখি। এইভাবে ফাঁকিবাদ করে দিয়ে কাজ করা যায় না, আমরা এইগুলো দেখাবো না, আমরা যা দিই গোপনে গোপনে দিই, মসজিদ মাদ্রাসা যদি দেওয়ার ইচ্ছা থাকে আমরা গোপনে দিই, প্রকাশ করে আমরা দিই না। আমাদের থেকে রাজু খানের 100 ভাগের 1 ভাগও নাই, সম্মান ইজ্জত কোনো কিছুই নাই, আমাদের মতো নাই। কাজেই আমরা সৎ থাকার চেষ্টা করি, সততার সাথে কাজ করার চেষ্টা করি, মানুষকে দেখানোর জন্য কাজ করি না, মানুষকে দেখাইয়া এই একজনকে 2000 টাকা সজায় দিয়ে আমি 50,000 লোকের দেখাবো, দিই না, আমার এগুলি দরকার না, এগুলো করতে যাবো না। কারণ দেখাতে গেলে তো এই টাকাটা আমার আপনার পকেট থেকে নিয়ে যায়, সবার পকেট থেকে নিয়েই এগুলো করতেছে। হ্যাঁ, একজনের দেখাইয়া একজনের 2000 টাকা দিয়েছে আপনি, সে এখানে প্রায় 200 কোটি টাকা ইনকাম করে ফেলে, এটা কিন্তু মিথ্যার কোনো কারণ নাই। তার বউ হলো 8-9টা বউ, প্রত্যেকটা বউকে দিয়ে আমেরিকার থেকে আসছে, কানাডার থেকে আসছে, নিয়ে যাবে সাথে বউকে, স্বামীকে নিয়ে যাবে। আপনি 10 লাখ টাকা কাবিনের টাকা দেন, 5 লাখ টাকা কাবিনের দেন, 8 লাখ টাকা কাবিনের দেন, আমি সাথে সাথে আপনাকে নিয়ে যাবো। ওই 8 লাখ 9 লাখ টাকা দৌড়িয়া জমি বিক্রি করে, গাভী বাছুর বিক্রি করাই না, জমা দেওয়ার পরে বিয়ে হয় আধা ঘন্টা পরে নাই, বউ নাই, বউ কোথায়, বউ তো নাই, অথচ তার জানা আছে কোথায় গেছে, কোথার থেকে সে এই কাজটা করলো, তার অর্ধেক টাকা সে পয়সা পেয়ে গেছে, তার বউর টাকা দিয়েছে অর্ধেক পেয়েছে, বউ অর্ধেক নিয়ে বউর অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। এই যে চালাকি করতেছে, এই সব চালাকির থেকে যত দূরে থাকতে পারেন, মিথ্যা লোকের থেকে, ফাঁকিবাজি লোকের থেকে যত দূরে থাকবেন, ততই আপনি ভালো থাকবেন। সৎ লোক দেখে আছে, সৎভাবে যারা কাজ করে ওখানে যাবেন, ওইভাবে কাজ করবেন। আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এখন বর্তমানে বিধবা বন্ধা মেয়েটা, 86-তে জন্ম মেয়েটা, 5 ইঞ্চার্জ মেয়েটা, মাস্টার পাস করেছেন, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা, বর্তমানে আজকুনা তার দক্ষিণখানে তার নিজের বাড়ি, সাইড বাড়ি হলো টাঙ্গাইল। যেমন দেখতে এমন ভদ্র, এমন নাম একটা মেয়ে, টাঙ্গাইলে মেয়ে, টাঙ্গাইলের মেয়েরা খুবই ভালো, কুমুদিনী কলেজের পাশে তার বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এই যে আজকুনা এয়ারপোর্টের পাশে যে আজকুনে তার নিজস্ব বাড়ি রয়েছে, এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সঠিক স্থানে সঠিকভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ। সৎভাবে কাজ করে যাচ্ছি আমরা, সৎভাবে আপনারাও করবেন ইনশাল্লাহ। সলিড মেয়ে পাবেন ইনশাল্লাহ। দ্বিতীয়বারে যে মেয়েটা দেখাচ্ছি, লিপি আক্তার, 86-তে জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন মেয়েটা, বিবারিয়া তার বাড়ি, বাসা হলো সেক্টর 5 নম্বরে, বিবারিয়ার মেয়ে 5 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরাতে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাশেদা খন্দকার, টিচার, বর্তমানে মেয়েটা 62 কেজি ওজন, হাইট 5 ফুট 3 ইঞ্চি, এমএসসি পাস করেছেন, যাত্রাবাড়ি, তার 6 তলা বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, নাম হইল আয়েশা আক্তার, জন্ম তারিখ 91, উচ্চতা 5 ফুট 7, উত্তরা, নিজেদের ফ্ল্যাট, স্থায়ী ঠিকানা গাজীপুর, নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি, সেক্টর 12 নম্বরে বাড়ি, বিবিএ পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সিলেটে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, ওইখানে তাদের বাড়িও রয়েছে। ব্রাহ্মণপাড়া কুমিল্লাও তার নিজস্ব বাড়ি রয়েছে। 90 সালে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা নামাজি, ধার্মিক, গ্রাম্য পরিবেশের মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হবে না, হয় নাই। আমি যে কয়টা মেয়ে দেখালাম, 5-7টা মেয়ে দেখালাম, প্রত্যেকটা ছেলে মেয়ে হবে না। যদি আপনি বিয়ে করেন, আপনার ছেলে মেয়ে থাকতে হবে 2 জন বা 3 জন, তাইলে তারা রাজি হবে, কারণ যেহেতু তাদের ছেলে সন্তান হবে না। তারপরে মেয়েটা যেটা দেখাচ্ছে, আবহাওয়া অফিসার অধিদপ্তরে জব করে, 79-তে জন্ম, উচ্চতা 5 ফুট 2। মেয়েটা বাড়ি হলো ময়মনসিংহে, তার নিজস্ব বাড়ি রয়েছে। তার বাবা
বাবা মা দুজনই বেঁচে নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটা ভালো পাচ্ছেন, সহজ সরল পাচ্ছেন, সরকারি জব করে মেয়েটা, ও আবদায় জব করে মেয়েটা অনেক টাকা বেতন, প্রায় 1.5 লাখ টাকার কাছে বেতন পাচ্ছেন ইনশাল্লাহ। এখানে তার স্থায়ী ঠিকানা সবকিছু 9 নম্বর সেক্টরেই, তার বাড়িও রয়েছে, সব রয়েছে। যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। এখন যে মেয়েটা দেখাবো, মেয়েটা আনমেরিড একটা মেয়ে। এখন যেটি দেখাবো আনমেরিড মেয়েগুলা দেখাবো। মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর, 99-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফ্যাশন ডিজাইনিং মেয়েটা লেখাপড়া করতেছেন। মেয়েটার নাম হলো নাদিয়া, বাসা হলো সেক্টর 9 নম্বরে। যেমন দেখছে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কোটি মেয়েদের একটা মেয়ে সুন্দর, এত সুন্দর মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আনমেরিড মেয়ে যদি চাচ্ছেন, ভালো ছেলেরা যদি ভালো ভালো ছেলে থাকেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ ব্যাংকার, যেই কোনো ছেলে থাকেন, যদি সুন্দর মেয়ে চান, ভালো বংশীয় মেয়ে চান, আমাদের বন্ধন মিডিয়াতে আসলে সর্বপ্রকার মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরতে হবে না ইনশাল্লাহ। ব্যবস্থা করেই ছাড়বো আল্লাহর রহমতে। ব্যবস্থা আল্লাহ করবেন, আমাদের হলো উসিলা করলে আল্লাহ ব্যবস্থা কেন করবেন না? আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি তোমার কাছে পৌঁছে দিব তার ঠিকানা সবকিছু। এবং দিতে আসো, আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। তারপরে মেয়েরা আয়েশা আক্তার বর্ষা, আয়েশা হোসেন বর্ষা, জন্ম তারিখ 5 ফুট 2003 সালে জন্ম, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। পেশা হইল মেয়েটা, বাসা হইল সেক্টর 10 নম্বরে, নিজের বাসা নোয়াখালী মেয়ে। দেখতে শুনতে যেমন, এমন সুন্দর চেহারা, এমন তার হাইট, এমন তার সবকিছু। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা যদি নিতে পারেন, সাফল্য জিন্দগি হবে। যে ছেলে বিয়ে করবেন, সংসার করতে হলে ভালো বংশ দেখে বিয়ে করবেন, তাইলে আপনার সংসার অনেক জীবন টিকবে। যতদিন জীবিত থাকবেন আল্লাহর কাছে, আল্লাহ যতদিন আপনাকে হায়াত দিয়েছেন, এতদিন আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। নিশাদ সুলতানা মেয়েটার নাম, জন্ম তারিখ 2002 সালে, উচ্চতা 5 ফুট 4, অনার্সে রানিং আছেন মেয়েটা, সেক্টর 11 নম্বরে বাড়ি। যেমন সুন্দর এমন সিলিম, এমন ফিগার মেয়েটা, অত্যন্ত সিলিম ফিগার মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 2001 সালে জন্ম, মেয়েটা হলো B.Pharm M.Pharm করেছে মেয়েটা, ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা সেক্টর 13 নম্বরে, নিজের বাড়ি, 2টা বোন 1টা ভাই। যেমন দেখতে এমন সুন্দর, এমন মায়াবী চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বপ্রকারের মেয়ে যত আছে বাংলাদেশে সবকিছু আমার কাছেই পাবেন বন্ধন মিডিয়াতেই। আমাদের শুক্রবারে 40টা 50টা মেয়ের প্রোগ্রাম হয়, ওই দিন আসলে দেখে যেতে পারবেন। চুপ করে এসে বসে থাকবেন, খালি দেখতে থাকবেন কিভাবে আমরা কাজ করি। আমাদের এখানে 2 নম্বরই নাই, সলতক করি নাই। আপনি গোপনীয়ভাবে যেদিন আসবেন, শুক্রবার দিন আসবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের খেলা। আল্লাহ কতটুকু খেলা জমায় আছেন আমাদের এখানে, একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো বোঝেন। যারা সৎ ব্যক্তি তাদেরকে আল্লাহ সবকিছু মিলিয়ে দেয়। আপনারা আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। এখানে আসলে ইনশাল্লাহ আমাদের ঠিকানা সবকিছু পাবেন। এখন কিন্তু যা দেখাচ্ছি আলমিরির মেয়েগুলো দেখাচ্ছি। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি হাইট, উত্তর 14 নম্বর সেক্টরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুরি। যেমন সুন্দর, এমন লম্বা, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, 94-তে জন্ম, মেয়েটা MBA করেছেন। মেয়েটা ফারিহা রহমান অনিকা, অনিকা মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, সুন্দরী মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, বংশীয় মেয়ে। দাদার বংশ এবং নানার বংশ দুটোটাই সলিড ভাবে রয়েছে, ভালো বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই ঠিকানে আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, হাইট হলো 5 ফুট 1 ইঞ্চি, BBA পাস করেছেন। মেয়েটা হইলেন আদমালি মার্কেটে তার বাড়ি, আদমালি মার্কেটে মানে অর্থাৎ 8 নম্বর সেক্টরের পাশে আদমালি মার্কেট। এখানে তার নিজের 6 বাড়ি। আর দেশে বাড়ি কুমিল্লাতে। ফাইরুজ আনিকা আমিন মেয়েটার নাম। যেমন আল্লাহ মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, মা ফাতেমার মতন। তার হিজাব থাকে সবসময় মাথার মধ্যে, দেখার মতন মেয়ে। 1 কোটি মেয়েদের একটা মেয়ে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সর্বদিকে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো জিনিয়া আক্তার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা। আয়েশা সিদ্দিকা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা। আয়েশা সিদ্দিকা মেয়েটা, ডাক নাম হইল সুমাইয়া, জন্ম তারিখ 94, উচ্চতা 5 ফুট 2,
বিচ ইঞ্জিনিয়ারিং রানিং। মেয়েটা আছেন বর্তমানে আজমপুর কাঁচা বাজারে, তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাত, এমন তার কোয়ালিটি। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কোনো বলতে হবে না কিছুই, বন্ধ মিডিয়াতে আসলে বিয়ে হবে ইনশাল্লাহ। একটা না একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনারা শুধু আসবেন আর সদস্য হবেন। এরপরে কে কি দিলেন না দিলেন ওইটা আমার দেখার বিষয় নয়। তারপরে মেয়েরা চারাগালির মেয়ে, মেয়েরা ওনা 97-তে জন্ম, 503 ইঞ্চি আজ, আফসানা শারমিন মেয়েটার নাম, থালিকা আফসানা সরকার রিঙ্কু মেয়েটার নাম। যেমন দেখতে এমন মাথার চুল, মেয়ের মাথার চুল দেখেন পায়ের পাতা পর্যন্ত মেয়ের মাথার চুল। এত সুন্দর বড়ি, এত সুন্দর চেহারা। মার্কেটের অভাব নাই চারাগালিতে। টঙ্গী চারাগালির মধ্যে তার 3টা মার্কেট রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এখানে 1000 কোটি টাকার সম্পদ রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন। আনমেরিড মেয়ে, তারপরে মেয়েটা আনমেরিড বর্ষা মেয়েটার নাম। 99-তে জন্ম, উচ্চতা হইল 5 ফুট 4 ইঞ্চি হাইট। MBA করেছেন বরিশাল BM কলেজ থেকে। মেয়েটা বাসা হইল কামরাঙ্গি চর, 3 তলা বাড়ি রয়েছে, 4টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাইট, এমন তার কোয়ালিটি। আমাদের দেখেন 2 পাশে যা দেখবেন সব সুন্দরী মেয়ে। 2 পাশে ডান দিকে বাম দিকে দেখেন কিভাবে আমরা সিবি ছবি আমরা প্রকাশ করে থাকি। সিবি সহ, সিবি ছবি সহ। কিছুদিন আগে এক লোক বলেছিলেন, এই যে রাজু খান বলেছিলেন আমরা সাদা কাগজের মধ্যে নাকি ছবি আটকে দেখাইতেছি। আসলে এটা সাদা কাগজ কিনা আমরা ভালো করে দেখেন। সিবি সহ, ছবি সহ আমার এখানে সিবি ছবি সহ আমরা দেখাই। কোনটা সাদা কাগজ আসেনি দেখেন। যত ছবি ছবি দেখবেন সিবি সহ, বাবার নাম, দাদার নাম, ঠিকানা সহ আমরা দেখাইতে থাকি। মিথ্যার কোনো আশ্রয় নেই। সে শালা মিথ্যা কথা বলে বিধে আজকে তার এই অবস্থা। পলায় বলে থাকতে হয়। দেশের মধ্যে 2টা থানা গেছে, কন্ট্রোল রাখছে টাকা পয়সা দিয়া। কন্ট্রোল রাখার পরে সে এখন সে বুক খুলে যা মিথ্যা কথা বলে বলে আমেরিকা কানাডা যাবে, এই কথা বলে বলে মেয়ের পক্ষ থেকে মেয়েকে দেখায় দেখে যা, সুন্দর মেয়ে দেখায় দেখে যাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, মানুষের থেকে লুট করে নিচ্ছে। এইভাবে কেউ যাবেন না। যারা গেছেন ভুল করেছেন আর এখন বুঝতে পেরেছেন, সবাইকে নিষেধ করবেন আর যেন কেউ না যায়। কারণ এখানে সে তার কোনো ঠিকানা নাই, কোনো অফিস নাই, কিচ্ছু নাই। সে সিজারি করে করে সে একটা গাড়ি কিনছে। গাড়ির ভিতরে বসে বসে মহিলাদেরকে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে দিয়ে এই যে ছেলেদের একত্রে করে আনাইতেছেন, মেয়েদেরকে দেখা দেখা হোস্টেলে ভাড়া করে রাখতেছেন। এই যে অবৈধভাবে অন্যায় করতেছেন, তার বিচার দুনিয়া তাল্লায় দেখাবেন, আখেরাতে নয়। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে এরকম ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ে রইল দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। 98-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। বিয়ে অনার্স পাস করেছেন। মেয়েটা সেক্টর 12 নম্বরে বাড়ি। সামিয়া নৌরিন মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, এমন হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। এত কোনো সন্দেহের কারণ নেই। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে 65 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 46,999টা বিয়ে সম্পন্ন করেছি। আগামী শুক্রবার ইনশাল্লাহ আরো 3টা বিয়ে রেডি করতেছি। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সব দিকে সর্বপ্রকারের মেয়ে ছেলে পাবেন ইনশাল্লাহ। ঠিকানা সহ সব পাবেন। সরাসরি অফিসে যা দেখুন, সবকিছু অফিসের মধ্যে রয়েছে। 2 দিকে দেন, অফিসের মধ্যে সব ঠিকানা রয়েছে। আমরা কোনো পলাতক দেওয়া না যে একটা লোক আইসা আমাদের এখানে কিছুই পাবে না, অন্যায়ভাবে আমরা কাজ করব। অন্যায় অত্যাচারের জায়গাটা আমরা কখনো ঢুকি নাই, কখনো অন্যায় কোনো কাজ করি না। যারা অন্যায় করবে তাদের উপর আল্লাহ গজব দিনের বেলায় পড়ে যাবে, রাত্রে লাগবে না, ওই দিনই পড়ে যাবে। কারণ আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। তারপরে মেয়েটা হলো তাসলিমা আক্তার পিঙ্কি। এই যে তাসলিমা আক্তার পিঙ্কি মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। 5 ফুট 5 ইঞ্চি হাইট মানে সহজ কথা নয়। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বপ্রকারের ছেলে, সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের সুনামের সাথে যেভাবে কাজ করে আসছি পাকিস্তান আমল থেকে, এখনো সুনামের সাথে কাজ করতেছি। যারা সদস্য হন নাই তারা তো এই বছর সদস্য হয়ে যান। সদস্য হওয়ার পরে যে তুমি দেখবেন ইনশাল্লাহ আমাদের অবশ্যই দেখবেন, বাহিরে দেখতে হবে না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।